আমি আপনাকে বলি কোন দল বড়। এই যে জামাতে ইসলাম একটা দল, এরা আবার আমারে কি বুঝে বুঝি না। জামাতে ইসলাম দল তারা একটা ক্যাডার ভিত্তিক পার্টি, সারা দেশ তারা দখল করে আছে। ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, আইন, আদালত সমস্ত হলো জামাতে ইসলাম। ইউনিভার্সিটির প্রফেসর, ভাইস চ্যান্সেলর সব জামাতে ইসলাম। তো বড় একটা দল এবং ক্ষমতায় আছে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য খুব অভিলাষী দল। তো ইলেকশন দিক, ওনারা পাল্লা মার্কা লইয়া দাঁড়াক আর আমরা দানের শেষ নিয়ে দাঁড়াই। পাবলিক যাকে ভোট দেয় সে দেশ চালাবে, এটা আপনি বিশ্বাস করেন কিনা? জামাত ইসলাম বিশ্বাস করে এটা? তাহলে পাবলিক যদি তাদেরকে ভোট দেয়, আমি তাদেরকে সেলিউট দিব। তাদের আমির সাহেব বলছে, আমির সাহেব বয়সে আমার চেয়ে 4-5 বছরের ছোট, দেখতে যদি আমার দাদা পীরের মতো মনে হয়, তার চেয়ে আমার অভিজ্ঞতা অনেক বেশি। আমির সাহেব বলছে সেদিন, ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে দেশ ভালো চলবে। আমি তো আপনার বিরোধিতা করতেছি না। আপনি ম্যানিফেস্টোতে দিয়া বলেন যে আমি ইসলামিক রাষ্ট্র করে দেশ চালাতে চাই, আর আমি বলবো বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশ চালাইতে চায়, গণতন্ত্রের মাধ্যমে দেশ চালাইতে চায়। যাকে মানুষ ভোট দিবে সে দেশ চালাবে। আপনাকে যদি বলে ইয়েস আপনি ইসলামিক রাষ্ট্র করবেন, আপনার 2/3 ভোট দিয়ে দিলাম, আমি আপনাকে সেলিউট করিয়া আমি এই দেশে রাজনীতি করব বিরোধী দল হিসাবে। কিন্তু আমার গণতন্ত্রের পক্ষে যদি মানুষ দেয়, সেটা আপনাকে মানতে হবে। কিন্তু ঝগড়া বিবাদের কিছু নাই। আর কূটকৌশল করে ক্ষমতায় থাকতে চান কেন? গলার মাঝে সব কথা কইতে পারেন, ইলেকশনটা কবে করবেন এটা কইতে পারেন না। এই ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত বলে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, এই যে মানে গভর্নমেন্টের টাইম পিরিয়ডটা দীর্ঘায়িত করা, এই প্রক্রিয়ার সঙ্গে কারা জড়িত থাকতে পারে? কেউ জড়িত হওয়ার দরকার নাই। সরকারের ওই যে আমি আপনাকে বলি, আমি কতদিন বলবো, আইয়ুব খান আসছে 27শে অক্টোবর 1958 সন, আইসা বলছে 3 বছর পরে 62 সনে আমি ইলেকশন দিব, দিছে। এহিয়া খান আসছে 1969 সনের 24শে মার্চ, মার্শাল ল গভর্নমেন্ট, বলছে আমি 70 সনের ডিসেম্বরে ইলেকশন দিব। জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট হয়ে যখন আসছে, সায়েম সাহেবের হাত থেকে যখন ক্ষমতা নিয়েছে 76 সনে, বলছে আমি 78 সনে ইলেকশন দিব। ইভেন 111-এর সরকার যেদিন আসছে সেদিনই কইছে আমি 2 বছরের মধ্যে নির্বাচন দিব। আপনি কন না কেন? আপনি কন আমি 3 বছরের মধ্যে দিব, অত তারিখে কন, অত তারিখটা নাই করলেন, মাসটা বলেন কোন মাসে দিবেন, 26 সনের কোন মাসে আপনি ইলেকশন দিবেন বলেন, বলেন না কেন? এই কথা বললেই তো সব মানুষ মাঠে চলে যায়, দেশে এত ঝামেলাই থাকে না। এটা বলেন না কেন আপনারা? আপনারা তাত্ত্বিক কথা বলেন, আর তাত্ত্বিক কথা যারা বলেন আমার তো তাদেরকে আমি স্নেহ করি, পোলাপান মানুষ, তাদেরকে আমি স্নেহ করি, সন্তানের মতো দেখি। আমার বড় সন্তানের চেয়ে তারা ছোট, সবাই ছোট যারা তাত্ত্বিক। আমার বড় সন্তানের বয়স 44 বছর, সে এসে পিএইচডি করা ছেলে। আমি খুব ক্লিয়ারলি, আমার বয়স 77 বছর, 60 বছর যাবৎ পলিটিক্স করি। কেউ আমাকে গুলি করে মারে ফেলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার বয়স শেষ। যে পোলাপান ছেলেরা আমার সন্তানের মতো কথা বলেন, কথাবার্তা কিভাবে বলেন আপনারা? পরশুদিনও শহীদ মিনারের দ্বারা একটা ছেলে দেখলাম বলল উনি সংবিধান লিখে দিব, আগের সংবিধান ঠিক মতো লেখা হয় না। কয়টা সরকার এখানে? সরকার কি ইউনূস সরকার, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার, নাকি মিলিটারি জেনারেল ওয়াকারের সরকার, নাকি আইজি এবং এই যে আমাদের যে এখন মানে সিভিল তাদের 4টা সরকার চলতেছে। তো কে কথা কইব? আমার কথাটা এরকম না। আমি তাদের আন্দোলন আমিও করছি, তারা কেউ মেন্টর, তারা কেউ কি মাস্টার মাইন্ড। আহারে সেলিউট, অত সোজা, হ্যাঁ অত সোজা। আমি আব্দুল ওয়াসেক, এরা বোধহয় নাম জানেন, এদের বাপ দাদার চেয়ে বড় নাম হলো আব্দুল ওয়াসেক। আব্দুল ওয়াসেক 1937 সনে মুসলিম ছাত্রলীগ করছিল, সারা ভারতবর্ষের প্রেসিডেন্ট হয়েছিল।
মুসলিম তার বাড়ি হলো নওয়াবগঞ্জ, তার নামটাও কেউ জানে না। আব্দুল ওয়াসেক ছিল তার নাম, সমস্ত নেতার নাম হলো আব্দুল ওয়াসেক। কিসে শেখ মুজিবুর রহমান থেকে শাহ আজিজ থেকে নুরুদ্দিন থেকে ধরে যত নেতা ছিল সবার নেতার নাম ছিল ফজলুল করিম কাদের চৌধুরী, সবার নেতার নাম ছিল আব্দুল ওয়াসেক। ছাত্র নেতা অত সুজা, ছাত্র নেতা অত সুজা না, মেন্টর হওয়া আর ওই যে কি অত সুজা। সিরাজুল আলম কান্না তাহলে এখন মনে করতো আল্লাহ তুমি এখন আমারে নেও। আব্দুর রাজ্জাকরা, তুফাইল আহমদ না, নূরে আলম সিদ্দিকী হওয়া, আসম রব হওয়া অত সুজা না। এখন ওই যারা নিজেদেরকে মেন্টর আর কি হিসাবে ডিক্লেয়ার দেয়া, মাস্টার মাইন্ড হিসাবে ডিক্লেয়ার, তাহলে তো বুঝেই গেছে আপনি যাদের নাম যে আম সময়ের আগে পাইকা যায় সে আম কেউ খায় না।